ইফতারে সবসময় তো তেলে ভাজা জিনিসটা খেতে ভালো লাগে না, আর মাঝে মাঝে এরকম করে চিকেন পকেট শর্মাটা বানিয়ে নিতে পারেন। খেতেও খুবই ভালো লাগে আর খুব ঝটপট তৈরিও হয়ে যাবে ঝামেলা ছাড়া আর তেল ছাড়া। এরকম ঝটপট চিকেন পকেট শর্মাটা বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন তবে শুরু করা যাক কিভাবে আমি চিকেন এই পকেট শর্মাটা তৈরি করেছি। সেজন্য প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা। এখানে আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। আমি 2 কাপ ময়দা নিয়েছি এখানে। আরও দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো ইস্ট, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো চিনি, আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এখানে ইস্টটা দিতে হবে, ইস্ট দিলে এই পকেট শর্মাটা খেতে ভালো লাগবে। 1 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়েছি, আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম দুধ। আর আপনারা চাইলে এই ডোটি পানি দিয়েও তৈরি করতে পারেন, তাছাড়া এখানে গুঁড়ো দুধও দিতে পারেন। আর এখানে আমি এখন অল্প অল্প করে কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি, আর এখানে অবশ্যই কুসুম গরম দুধ অথবা পানিটা দিতে হবে। আর এভাবে আমি একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। আর এখানে 2 কাপ ময়দার জন্য আমার এখানে প্রায় 1 কাপের মতো গরম দুধ দিয়েছি। আর এখানে 1 কাপের মতোই লেগেছে, আর কিছুটা বেঁচে গেছে আপনাদের কাছে। এখানে কম বেশি করে লাগতে পারে। এভাবে করে সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। আর যেহেতু এখানে ইস্ট দেওয়া আছে সেজন্য হাতে একটু লেগে আসতে পারে। দেখতে পাচ্ছেন 1 কাপ পুরোটা আমার লাগেনি দুধটা। এখন আমি উপরে একটু হালকা করে রেগুলার রান্নার তেল দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। তাছাড়া এটা ড্রাই হয়ে যাবে। এখন আমি একটি পলি র্যাপার দিয়ে ঢেকে দিচ্ছি। খুব ভালো করে ঢেকে রেখে দিতে হবে যাতে ভিতরে বাতাস প্রবেশ না করে। আর আপনাদের হাতের কাছে এরকম পলি র্যাপারটা না থাকলে আপনারা যে কোনো প্লেট দিয়ে বা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে পারেন। আর অবশ্যই গরম জায়গায় রাখবেন, তাহলে এই ডোটা ভালো করে স্টিক হয়ে যাবে। এভাবে আমি রেখে দিচ্ছি প্রায় 1 ঘন্টার মতো। হাতে যদি সময় থাকে তাহলে 2-3 ঘন্টার মতো রেখে দেবেন। তাহলে খুব ভালো করে এই ডোটা তৈরি হয়ে যাবে। আর এই ডোটা একদিক থেকে রেস্টে রেখে দিয়ে আমি এই পকেট শর্মার ভিতরের ডোটা তৈরি করে নিচ্ছি। ভিতরে যে আমি একটা পুর দেবো সেটা তৈরি করে নিচ্ছি। সেজন্য আমি এখানে চিকেন নিয়েছি। মুরগির বুকের মাংসের অংশটা নিয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে কিমা করে নিতে পারেন, তবে এরকম পিস করে নিলে খেতে বেশি ভালো লাগে। এখন আমি এই মুরগির মাংসের এই পিসগুলো আমি এখন ম্যারিনেট করে নিচ্ছি। সেজন্য দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট, 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম জিরা পেস্ট, 1/2 টেবিল চামচের মতো লবণ দিয়েছি এখানে। আরও এখানে দিয়ে দিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো রেড চিলি সস, দিলাম 1 টেবিল চামচের মতো গ্রিন চিলি সস দিয়েছি 1/2 টেবিল চামচের মতো, আর দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছি 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচের মতো লাইট সয়া সস। সবগুলো উপকরণ দিয়ে আমি খুব সুন্দর করে এই চিকেনগুলো ম্যারিনেট করে নেব। আর এই চিকেনগুলো ম্যারিনেট করে নিয়ে বেশিক্ষণ রেখে দেওয়ার প্রয়োজন নাই। আমি এখন চিকেনগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি এই চিকেনগুলো ভেজে নেব। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এভাবে যদি চিকেনটা এভাবে ম্যারিনেট করে তারপরে আপনি ভেজে নেন তাহলে কিন্তু এই চিকেন পকেট শর্মাগুলো খেতে বেশি ভালো লাগে। এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো টমেটো সস। আর এই টমেটো সসটা দেবেন, তাহলে এই চিকেনগুলো খেতে বেশি মজা হবে। এখন আমি টমেটো সসটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আর বেশিক্ষণ রেস্টে রেখে দেওয়ার প্রয়োজন নয়। এখন আমি সরাসরি এই চিকেনগুলো ভেজে নেব। খুব ভালো করে চিকেনগুলো মাখানো হয়ে গেছে। এখন একটি ফ্রাই প্যানে আমি 3 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ঘি অথবা বাটারও দিতে পারেন। এখন আমি সরাসরি চিকেনগুলো এখানে দিয়ে আমি মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। আর এখানে খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না, অল্প তেলেও কিন্তু এই চিকেনগুলো ভাজা হয়ে যায়। আর ইফতারে খুব বেশি ভাজা পোড়া তেলযুক্ত খাবারটা না খাওয়াই ভালো। এভাবে মাঝে মাঝে আপনারা চিকেন পকেট শর্মাটা বানিয়ে খেতে পারেন। এখন আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের মতো। এর মধ্যেই এই চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে, যেহেতু এটি ব্রয়লার মুরগি সেজন্য মাংসগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আর এটা খুব বেশি ড্রাই করে ভাজা যাবে না, একটু জুসি রাখতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। খুব বেশি ড্রাই হয়ে গেলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। চিকেনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু এই চিকেনগুলো ভাজা হয়ে যাবে। চিকেনগুলো আমি নামিয়ে নিয়েছি, এর থেকে বেশি ভাজবো না। এখন আমি মেয়োনিজ তৈরি করে নিচ্ছি। সেজন্য আমি একটি সেদ্ধ ডিম নিয়েছি, আর এখানে কাঁচামরিচ দিচ্ছি, ধনিয়া পাতা কুচি দিচ্ছি, আরও দিয়ে দিচ্ছি রসুনের 2 কোয়া, আর দিয়ে দিচ্ছি লেবু, আর 1 টেবিল চামচের মতো চিনি দেব, আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, আর রেগুলার রান্নার তেল দিয়ে দিব 2 টেবিল চামচের মতো।
তাহলেই তৈরি হয়ে যাবে মেয়োনিজ। আর এভাবে সেদ্ধ ডিম দিয়ে আপনারা ঘরে মেয়োনিজ তৈরি করে নিতে পারেন। আরও দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো। এখন আমি এই মেয়োনিজটা তৈরি করে নেব। আর এই মেয়োনিজটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না। যারা কাঁচা ডিমের মেয়োনিজ খেতে পছন্দ করেন না, তারা এভাবে সেদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করে নিতে পারেন। তৈরি হয়ে গেছে মজাদার সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ। আর এই মেয়োনিজটা 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করলেই কিন্তু তৈরি হয়ে যায় ঝটপট, খুব তাড়াতাড়ি স্মুথ একটি মেয়োনিজ তৈরি হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এখানে কিন্তু আমি টমেটো সস দিয়েছিলাম, আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। আর পকেট শর্মাতে এরকম টমেটো সস দিয়ে মেয়োনিজ তৈরি করলে খেতে বেশি ভালো লাগে। এদিক থেকে ডোটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে ইস্ট দেওয়ার কারণে। এখন ভিতরের বাতাসটা আমি বের করে নিয়ে খুব ভালো করে এই ডোটা মথে নেব। খুব ভালো করে আপনাকে মথে নিতে হবে। আর যেহেতু এখানে ইস্ট দিয়েছি, হাতে লেগে আসবে, সেজন্য হাতে একটু তেল দিয়ে নেবেন। দিয়ে খুব ভালো করে এই ডোটা মথে নেবেন। আর স্টিকে একটা ডো তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর খুব ভালো করে হাতে তেল দিয়ে এভাবে মথে নিলেই এই ডোটা আপনার বেলে নিতে খুব বেশি সমস্যা হবে না। ডোটা আমি খুব ভালো করে মথে নিয়েছি। এখন আমি দুভাগে ভাগ করে নিচ্ছি। আমি এখানে রুটি বেলে নেব দুটা, সেজন্য আমি দুভাগে ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট লেচি কেটে নিতে পারেন। আর যদি আপনি বড় রুটি করে ছোট ছোট পকেট তৈরি করে নেন, তাহলে কিন্তু বেশি সুবিধা হয়। এখন আমি রুটি বেলে নেব। আমি আটা দিয়ে রুটিটা বেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন। আর রুটিটা আটা দিয়ে বেলে নিলে খুব সহজে বেলা হয়ে যাবে। আর খুব বেশি পাতলা করে বেলতে হবে না, আবার খুব বেশি মোটা করে বেলা যাবে না। আমি একটি কৌটার মুখ দিয়ে এভাবে বড় একটা রুটি বেলে এভাবে ছোট ছোট আমি রুটি বেলে নিয়েছি। আর খুব বেশি কিন্তু আবার পাতলা করা যাবে না, যেহেতু আমি এটা পকেট তৈরি করব। এভাবে আপনারা যে কোনো কুকি কাটার দিয়েও এভাবে ছোট ছোট লুচির মতো করে বানিয়ে নিতে পারেন। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে আমি কীরকম পুরুত্বটা মোটা রেখেছি। খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা করিনি। এভাবে রুটি বেলে এভাবে আমি কেটে নিচ্ছি। খুব সহজে উঠে আসবে দেখতে পাচ্ছেন। এখন আমি এগুলো সেঁকে নেব। আর এগুলোতে কোনো তেল ছাড়াই আমি এই পকেটগুলো তৈরি করে নেব। সেজন্য একটি ফ্রাই প্যান বসিয়েছি। আর ফ্রাই প্যানটা আগে খুব ভালো করে গরম করে এখন কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম করে দিয়েছি। করে আমি ছোট ছোট এই রুটিগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ঢেকে দেব। ঢেকে দিলে এই রুটিগুলো দেখবেন যে ফুলে যাবে। তখন এক পাশটা যখন ফুলে যাবে তখনই আরেক পাশটা উল্টে দিতে হবে। এক পাশটা না হওয়া পর্যন্ত আরেক পাশটা উল্টাতে যাবেন না। এক পাশটা যখন কিছুটা হয়ে আসবে তখন আরেক পাশটা উল্টিয়ে দেবেন। আর এগুলো একটা বনরুটির মতো হয়ে যায়, কিছুটা ফ্লাফি হয়ে যাবে যেহেতু এখানে ইস্ট দিয়েছি। আর একটু ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে এই পকেট শর্মাটা খেতে কিন্তু আমার কাছে ভালো লাগে। একটু ভাজা ভাজা করে নিলেই, তবে আপনারা যেহেতু শর্মা কিন্তু খুব বেশি ভাজা ভাজা করে না, তবে আমি একটু ভাজা ভাজাই পছন্দ করি। আমি উপরে ঘি ব্রাশ করে দিচ্ছি, এটি অপশনাল, তবে ঘি ছাড়াও ভালো লাগে। উপরে একটা সুন্দর ফ্লেভার আসবে। আর দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে। আর এই পকেট শর্মাগুলো তৈরি হয়ে গেছে, ফ্লাফি হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো পকেট শর্মা আমি তৈরি করে নেব। বানানো কিন্তু খুবই সহজ। চুলার আঁচটা মিডিয়াম রেখে এভাবে ঢেকে, মাঝে একটু ঢেকে তারপর এভাবে ভেজে নেবেন। তৈরি হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা ফ্লাফি হয়েছে। আর ভিতরে আমি এভাবে কেটে দিয়েছি। যেহেতু এটি পকেট শর্মা, সেজন্য এভাবে আমি একটি পকেট তৈরি করে নিয়েছি। এখন এই পকেট শর্মার ভিতরের পুরটা আমি তৈরি করে নেব। আর এভাবে পকেট তৈরি করে নিতে হবে, গরম থাকা অবস্থাতেই কেটে নিতে হবে মাঝ বরাবর। আর পকেট শর্মা তৈরি করার জন্য ভিতরের পুরটা আমি তৈরি করছি। এখানে আমি গাজর দিয়েছি 1 কাপ কুচি, বাঁধাকপি কুচি দিয়েছি 1 কাপ, এখানে শসা কুচি দিয়েছি 1 কাপের মতো। আর আগে থেকে ভেজে রাখা ওই চিকেনটা দিয়ে দিয়েছি। আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম এখানে বিট লবণ দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি। এর ভিতরের পুরটা আপনার পছন্দ মতো দিয়ে দেবেন। আর এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম। আর আগে থেকে তৈরি করা মেয়োনিজটাও দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটু ঝাল পছন্দ করি, সেজন্য চিলি সসটাও দিয়েছি। আমি এখানে গ্রিন চিলি সসটা দিয়েছি। এখন আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ভিডিওটা খুব বেশি বড় হয়ে যাবে, সেজন্য আমি একটু ফাস্ট করে দিলাম। এভাবে ভিতরের পুরটা এখন এই পকেটের মধ্যে দিয়ে দেব। আর এভাবে পকেটের মধ্যে আপনি দিয়ে দেবেন আর খুব সুন্দর তৈরিও হয়ে যাবে। আর দেখতেও যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আপনি চাইলে এভাবে বিকেলের নাস্তা অথবা ইফতারেও রাখতে পারেন। এই পকেট শর্মাগুলো খুবই স্বাস্থ্যসম্মত, আবার খেতেও ভালো লাগে। আর আমি যে উপকরণগুলো দিয়ে এই পুরটা তৈরি করেছি, আপনারা চাইলে সবজিগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে পাতাকপি কুচি দিয়েছি, গাজর কুচি দিয়েছি। আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও দিতে পারেন। আমি কিন্তু পেঁয়াজ কুচিটাও দিয়েছি।
তৈরি হয়ে গেল মজাদার পকেট শর্মা। বানানো কিন্তু খুবই সহজ, খেতেও কিন্তু খুবই টেস্টি। আপনি একবার বাসায় ইফতারে এভাবে পকেট শর্মা বানিয়ে নিতে পারেন, সবাই কিন্তু খুবই পছন্দ করবে। বাচ্চা বড় সবাই কিন্তু এই পকেট শর্মাটা পছন্দ করবে। আপনি বিকেলের নাস্তা হিসেবেও রাখতে পারেন এরকম পকেট শর্মা। আশা করছি আজকে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজ বিদায় নিচ্ছি। চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।